পবিত্র হজ মোবারক, পবিত্র হজ মোবারক। আমার হাবিজুল ভাইয়ের হজ মোবারকে যাওয়ার আল্লাহ তৌফিক দিয়ে করুন। সুস্থ শরীরে হজের কাজ সম্পূর্ণ করে বাড়ি আসার তৌফিক দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। চলে চলে যাই সামনে দেখি সরাসরি লাইভ করা। হ্যাঁ ওই তো একদম। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে রেডি করো রেডি করো রেডি। আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভার একদম প্রত্যন্ত অঞ্চল বকুলতলা, আমাদের সারেঙ্গাবাদ অঞ্চলের বকুলতলা গ্রাম থেকে আমাদের হাফিজুর ভাই এখান থেকে পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে চেয়েছেন যে সাম্প্রদায়িক উস্কানিমূলক চারিদিকে যেমন ছড়িয়ে গেছে আবারও একবার শান্তির বার্তা দেওয়ার জন্য তিনি কিন্তু আমাদের এখান থেকে উনি ঠিক করেছেন যে প্রতিদিন গাছ রোপণ করে করে যাতে শান্তির বার্তাটা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে কিন্তু উনি এখান থেকে যাচ্ছেন। তো আমরা সরাসরি এখানে পেয়ে গেছি ক্যানিং পূর্ব বিধানসভা কার্যালয়ের সামনে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব। তো তিনিও কিন্তু বাহবা জানাচ্ছেন বারংবার যে আজকে আমাদের এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে যেতে চাইছে, তো সেটাতে তিনিও কিন্তু তাকে সাপোর্ট করছেন এবং সহযোগিতা করছেন। এবং আমরা শুনে নেব যে এমএলএ সাহেব তিনি কি বার্তা দেন। দেখুন, আমি অত্যন্ত গর্বিত যে বিশেষ করে আজকের আমার ক্যানিং ২ নম্বর ব্লকের বা ক্যানিং পূর্ব বিধানসভার একজন কৃতি সন্তান, সে যে মানসিকতা নিয়েছে যে এখান থেকে পবিত্র হজ পাকে যাবেন এবং পায়ে হেঁটে। আমি প্রথমেই তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে হজ পাকে আমাদের সালামটা পৌঁছে দেবেন। এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাফিজুর যে মানসিকতা নিয়েছে, যে মানসিকতা তৈরি করেছে, তার বাড়ি বাবা মা আছে, তার ওয়াইফ আছে, তার বাবা নেই মা আছে, তার ওয়াইফ আছে, 2টো ছোট বাচ্চা আছে, কিন্তু সে পরিবারকে ছেড়ে আজকে যে পবিত্র হজ পাকে যাওয়ার জন্য যে নিয়তটা করেছে, যে মানসিকতা তৈরি করেছে, তার জন্য তাকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে ও সুস্থভাবে পবিত্র হজ পাকে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করুক। এবং বর্তমান যে প্রেক্ষাপট, যেভাবে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল, বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব চালানোর চেষ্টা করছে, সবাই মিলে ওকেও হাবিজুরকেও বলবো যে পবিত্র হজ পাকে গিয়ে দোয়া করবেন যে সংখ্যালঘুরা যেন নিরাপত্তার সঙ্গে থাকে, শান্তিতে থাকে। এইটুকু আমি অন্তত আশা করি। এখন বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন গদি মিডিয়া প্রচুর নিউজ তারা দেখাচ্ছে যার থেকে মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে। তো এই রকম শান্তির বার্তা কিন্তু আমরা গদি মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি না বা তুলে ধরছে না। তো এই বিষয়ে কি বলবেন? দেখুন, আজকের যারা ইলেকট্রনিক্স মিডিয়ার একটা বড় অংশ আজকের ভাবতে পারেন যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে তুলে দিতে চাইছে। এর অর্থ হলো যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদের উপর আগামী দিনে নারকীয় তাণ্ডব চালাও, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমি এই গদি মিডিয়াগুলোকে অবিলম্বে তাদের বিরুদ্ধে লিগাল প্রসেস করে এদের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। আর এই ময়ূক বলে এক অসভ্য বর্বর আছে এই রিপাবলিক বাংলায়, যেভাবে সংখ্যালঘু সম্পর্কে প্রতিদিন যে ধরনের কথা বলছে, আমার মনে হয় একে আগে জেলে ঢোকানো উচিত, এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তাই আমাদের সকলকে বলবো, বিশেষ করে ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছে, আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আমরা কখনো তফাৎ চাই না। আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে থাকতে চাই, এই ভারতবর্ষকে রক্ষা করতে চাই। তাই সকলে মিলে সেই গদি মিডিয়াগুলো যেগুলো আজকের তাবেদারি করছে বিজেপির, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন করব।
একদম কিন্তু, এবং আমরা এখানে হাফিজুর ভাইয়ের কাছে শুনে নেবো যে আমাদের বিধায়ক সাহেব তিনিও তাকে এগিয়ে যাওয়ার এবং শান্তির বার্তা দেওয়ার জন্য আবেদন করছেন। তো তিনি কি বলেন আমরা জেনে নেবো। অসংখ্য ধন্যবাদ জানাবো মাননীয় বিধায়ক সাহেবকে। তিনি এই আমার শুভযাত্রায় অংশগ্রহণ করেছে এসছেন। আর আগামী দিন আমি পায়ে হেঁটে মক্কা-মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বৃক্ষরোপণ করতে করতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি প্রতিদিন 10 থেকে 12টা বৃক্ষরোপণ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি। আচ্ছা, তোমার পথ নির্দেশটা যদি একটু জানিয়ে দাও, তাহলে কিন্তু আগামীতে প্রচুর মানুষ কিন্তু এই শান্তির বার্তা সে শরিক হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। তো একটু পথ নির্দেশনা যদি জানিয়ে দেন। আপাতত আমি হুগলি জেলা হয়ে ফুরপুরা শরীফে দাদা হুজুরের মাজার জিয়ারত করে ওখান থেকে আমি এখান থেকে ভাঙড়ে যাচ্ছি। গড়পুকুর থেকে হাতিছালা হয়ে আপনার দমদম হয়ে ওই রাস্তায় হুগলি জেলা পৌঁছাবো। ওখান থেকে আমি খড়গপুরে আসবো। খড়গপুর থেকে আমি বোম্বে রোড প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটার ইচ্ছা আছে? 30 থেকে 35 কিলোমিটার। একদম কিন্তু 30 থেকে 35 কিলোমিটার প্রতিদিন যাবেন, এবং তিনি কিন্তু দেখবেন। আর একটা জিনিস আমরা জানিয়ে